আচ্ছা, আমরা যেদিন বাড়ি যাচ্ছি সেই দিন সকালবেলায় আমরা যাচ্ছি ছাদে। ছাদটা একবারও দেখা হয়নি এখানে। ছাদটা বেশ বড়। আর ছাদে একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে কারোর ছাদে কিন্তু ওয়াটার ট্যাঙ্ক নেই। ওয়াটার ট্যাঙ্ক নিচে কোথাও আছে, সেই জন্য জলটা এতটা ঠান্ডা। ওট ওট ওট, এটা কি গাছ? এরকম লম্বা লম্বা কি ফল ঝুলছে? এটা কি গাছ কে জানে বাবা, লাঠি দড়ির মতো। আচ্ছা, এই পুরো প্রপার্টিটা রেন্টের কথা অনেকেই জিজ্ঞাসা করছেন, তো বলে রাখি অফ সিজনে এটা আপনারা পেয়ে যাবেন পুরো বাড়িটা, সমস্ত লন থেকে আরম্ভ করে ছাদ, মাত্র 3,500 টাকায়। আর যখন ফুল সিজন মানে পিক সিজন থাকবে তখন এটা 4,000 টাকায় পাবেন। হোলি, পৌষমেলা এই সমস্ত টাইমগুলো হচ্ছে পিক সিজন এখানে। ওকে, আমাদের কাকে আমরা যদি আজকে বেরিয়ে যাবো সেই জন্য ছাদটা একটু এক্সপ্লোর করে নিলাম। আর নমিতাদি এখানে এসে গেছে, আমরা এতক্ষণ ধরে চা না খেয়ে বসেছিলাম কারণ চা পাতা শেষ হয়ে গেছিল। নমিতাদি চা পাতা নিয়ে এসেছে, চা করে আগে চা খাবো তারপরে ব্রেকফাস্ট। প্রপার্টিটা ভীষণ সুন্দর। আপনারা যদি যেতে চান অফ সিজন হোক বা পিক সিজনে হোক, তাহলে স্ক্রিনে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম, কন্ট্যাক্ট করতে পারেন। থেকে প্লাস পয়েন্ট কি জানেন, এখানে ফ্রেশলি হোম কুকড খাবার পাচ্ছেন আপনারা। আমাদের আদা দিয়ে চা রেডি। এখানে বিস্কুট আমরা কালকে নিয়ে এসেছিলাম, ক্র্যাক জ্যাক নাকি জ্যাক ক্র্যাক, এটা অনেকদিন পরে খেলাম এই ক্র্যাক জ্যাক। এখানে নমিতা দি আমাদের জন্য আজকে চাউমিন বানাচ্ছে। এই কড়াটা কি এখানেরই? এত বড় কড়া? বাহ, যখন অনেক লোক আছে। ও আচ্ছা, যখন অনেক লোক আছে তখন এটাতে হয়, তাই তো? চাউমিন হয়ে গেল? আচ্ছা, চলছে এখনো পর্যন্ত। ডিম ফিম ভাজা হচ্ছে, পেঁয়াজ ফেয়াজ ভাজা হচ্ছে, এখানে চাউমিন সেদ্ধ করে রাখা আছে। আর আজকে আমরা এখানে খাবি, বাইরেটায় লনে বসে বসে। আজকে তো বেরিয়ে যাবো, তাই না? লনে বসে বসে খাবো, ঠিক আছে? দিদি আমাদের সুন্দর সার্ভ করে দিয়েছে চাউমিন। আমরা এখন গপাগপ খেয়ে নেবো আর টপাটপ উঠে পড়বো। কোথায় উঠে পড়বো আমরা? ওট 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 ওট, হ্যাঁ বাইরেটাই। আজকে আমরা বাইরে বসে লনে বসে আমরা ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট এই চাউমিনের কোনো সস দে, সস তুই এটা নে, বেশি খেতে পারবি না। এখানে রাখবি না, চল লনে বসবো। আমরা বুফে খাচ্ছি, এই যে নমিতাদির হাতের রান্না অসাধারণ। এক কথায় যেরকম যা খাবার খাবেন আপনারা সেরকম প্রাইস। ডিম খেলে ডিমের প্রাইস নেওয়া হবে, মাটন খেলে মাটনের প্রাইস নেওয়া হবে। আপনারা যেদিন যেরকম খেতে চান সেদিন জাস্ট আগের দিনে ইনফর্ম করে দেবেন নমিতাদিকে, নমিতাদি আপনাদের সেরকম ভাবেই প্রিপেয়ার করে দেবে। এমনিতেও যেরকম নর্মাল হোটেলে আমরা যখন গিয়ে থাকি না, তখন দুটো রুমের প্রায় 6-7 হাজার টাকা ভাড়া চলে। আর এই পুরো প্রপার্টিটা আপনারা 3.5 থেকে 4 হাজারের মধ্যে পেয়ে যাচ্ছেন। দুটো রুমে কিন্তু এসি আছে, তারপরে বাথরুমে গিজার আছে, উপরে একটা ওয়াশরুম, নিচে একটা ওয়াশরুম, জামা কাপড়ে শুকোতে দেওয়ার কোনো প্রবলেম নেই, সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট আছে। ফুল ফ্যামিলি নিয়ে এসেও কিন্তু আরামসে 3 থেকে 4 দিন দারুণভাবে কাটিয়ে যেতে পারেন। ভিডিওটা হারিয়ে যেতে পারে, পরে আমাকে বলবেন না দিদি ওই ভিডিওটা দাও। তো একটা কাজ করুন, সেভ করে রেখে দিন ভিডিওটা বা শেয়ার করে। ওকে, আমরা রেডি হয়ে গেলাম। স্নান তো সকালে হয়ে গেছিল, সবাই ড্রেস পরে। আমি এই যে কালকে শান্তিনিকেতন থেকে এটাই কিনেছিলাম, সোনাঝুরি হাট থেকে। আমি শুভশ্র শ্রীগম, মানে আমি কোনো কিছু ফেলে রাখি না। শান্তিনিকেতন দূর বাবা, সোনাঝুরি হাট থেকে এটা কিনেছিলাম, তো ওটাকেই পরে নিচ্ছি। এটা একটা কোয়াড সেট, এই যে উপরে টপ আর নিচে প্যান্ট। দেখিয়ে দিই, কিন্তু দুটোকে আলাদা আলাদা কিনতে হয়েছে। এখানে সবকিছুই মানে আলাদা আলাদাই পাওয়া যায়। এবার আপনি চাইলে সেটেও নিতে পারেন, আবার নাও নিতে পারেন। আমি সেটে নিয়েছি, এটা বেশ ভালো লাগলো, মানে কালারটা এত আই সুদিং আর গরমের জন্য বেস্ট। ওই খাদি কটনের মেটেরিয়ালের মধ্যে আছে। তো রেডি যখন হয়েই গেছি, নদীকেও একদম ওই হাফ প্যান্ট আর টি শার্ট পরিয়ে নিয়ে চলে যাচ্ছে ট্রেনে। নিচ থেকে আমরা লাঞ্চ করবো, লাঞ্চ করে বেরিয়ে যাবো। ব্যাস, ওভার, সমস্ত কিছু কমপ্লিট। বাই বাই বাই। কই এটা কি রে, কিসের বড়া এটা? ডাল আছে, বড়া আছে আর ডিমের ঝোল আছে আমাদের আজকে। ডিমের ঝোল, আলু দিয়ে বড়া হোক, মনে হচ্ছে এটা কোনো তেঁতুল বড়া, ধনে পাতার বড়া হবে। কেন ধনে পাতা? দিয়ে দাও। এই সুস্মিতা, ইয়ে দিয়া দুটো যে কি করে কে জানে। আমি স্নান করে বেরিয়ে নিচে আমি ভাত বের করলাম। কি আজকে খাবার? ধনে পাতার বড়া, ডিমের ঝোল আছে, নাও খাও, দিচ্ছি।
এমনিতেও গোবিন্দভোগ চাল বাসমতি চাল আমার খুব পছন্দের। রোজ রোজ এই যে চালের ভাত হচ্ছে এটা বাসমতি চালেরই কিন্তু ভাত হচ্ছে। আর ডালেরও টেস্ট এত ভালো, আমি জানি না এখানে জলের মানে টেস্ট ভালো বলে কি এত সুন্দর রান্না হচ্ছে, প্রত্যেকটা রান্নাই এত সুন্দর কি বলবো, মানে আরামবাগি যেরকম আর কি। ডালের টেস্টটাও এত ভালো, আর ডিমের ঝোলটা তো অসাধারণ রান্না করেছে, চন্দ্রমুখী আলু দিয়েই করেছে। আলুটাও বেশ টেস্টি লাগছে, আপনারা দেখেই মানে দেখতেই পাবেন। আমি মিনিমাম 4টে আলু খেয়েছি, এখানে বেশি কেউ আলু খায় না, আমি পছন্দ করি আলু খেতে। তো নদীকেও ভাতের মধ্যে জাস্ট টিপে টাপে খাইয়ে দিয়েছি। আর এই সবুজ রঙের পাতার বড়াগুলো দেখে আমি ভাবলাম এটা হিংচে বা কোনো তেঁতোর পাতা হবে, উচ্ছে পাতা। তারপরে দেখলাম এটা ধনে পাতার বড়া, তাও পেঁয়াজ দিয়ে। এত টেস্টি লাগছিল যে ওই দিয়ে ডাল দিয়েও ভাত খাওয়া হয়ে যাবে, আমরা যে পরিমাণ ভাত খাই আর কি। সমস্ত লাগেজ প্যাক করা, আসার থেকেও লাগেজ বেড়ে গেছে যাওয়ার সময়। ঘুমিয়ে পড়, আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো সময়। এসে গেছে নমিতা দি, চলো টাটা, আবার দেখা হবে যদি পৃথিবী গোল হয়। চলো উঠুন উঠুন। এখন এখন লাগে যাতে বেশি দুটো ছোটো ছোটো হবে না। স্নান করবি না বলছি যে মামা সকালে, সকালবেলা মামা ঠান্ডা লাগছে স্নান করবো না। টাটা, ভালো থাকিস, বেরো সব। এদি ভাই দাদার ট্রিপ থেকে গিয়ে মন খারাপ করবে নাকি? এরকম কাজে লেগে পড়বো। এখন এতটাই ব্যস্ত আমাদের লাইফ যে মন খারাপ করারও সময় নেই। স্টেশন ঢুকে গেছি, তুমি কটা বাজছে? 2:15। এখনো 1 ঘন্টা কাছাকাছি বসে থাকতে হবে। তারা এক্সপ্রেস আসবে 14:54, মানে 2:54 সময়। হয়েছে তোর কাজ? চলো হয়ে গেছে সবারই মোটামুটি। চিপস খাস না ভাই, এমনিতে ডিহাইড্রেশনে মরে যাচ্ছে, আবার চিপস। ফলমল থাকলে কিছু নেই, ট্রেনে ফেনে উঠবে ফল। ফল কোথায় পাবো? হ্যাঁ পাবি, কলা পেঁপে সব পাওয়া যাবে। হাওয়াটাও দিচ্ছে, কিন্তু এই বিষাক্ত রোদের জন্য হাওয়াটা গায়ে লাগছে না। দেখ পূজা কে বসে আছে ওই পারে। পূজা আসছে, পূজা পূজা রে, ওরে বাবা, ই মা ওখানটা চলে গেছে। দেখেছি নেমেছে। হরে কৃষ্ণ। আমাদের ট্রেন আসছে 2:54 জায়গায় 3:15। আর আমি হচ্ছে চাখোর পাবলিক, উঠে লেবু চা পেয়ে গেছি। এখানে অন্য চাগুলো খাওয়া যায় না, ফিল্টার্ড কফি থাকে তো এত জঘন্য খেতে কি বলবো। লেবু চা নিয়ে মুখে যা চুমুক দিলাম, জিভটা গেল পুড়ে। যাই হোক আজকে প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড গরম। আর এই ট্রেনটাও না মানে আগের মতো কমফোর্টেবল না। আগে চেয়ার কাট ছিল, বেশ ভালোভাবে বসা যেত। এটা বোধহয় মা তারা এক্সপ্রেস, যেটা রামপুরহাট থেকে আসছিল, কিন্তু এটার থেকে অনেক ভালো শান্তিনিকেতন এক্সপ্রেস। কিন্তু এটা পরিষ্কার পরিচ্ছন্ন, বাট ওই বসার জায়গাগুলোর অসুবিধা হচ্ছে, চেপে চুপে বসতে হচ্ছে। তো বিকেলবেলা রোদ পড়ে যাওয়ার পর মোটামুটি ভালো লাগছিলো, নাহলে জানলা দিয়ে এত রোদ আসছিল, এত গরম, চিন্তার বাইরে। আমি তাই ভাবছি মানে এই মার্চে যদি এত গরম হয়, জুন জুলাই আগস্টে কী লেভেলের গরমটা পড়বে। দাঁড়াই আছিস কেন? দাঁড়িয়ে আছিস কেন? এবার এতটা বসে বসে যাবি রাত্রেবেলায়? নামো শিয়ালদা। অনেক বছর পরে শিয়ালদা স্টেশনে এলাম, বিয়ের আগে এসেছিলাম বোধহয় শিয়ালদা। শিয়ালদা তো পৌঁছে গেছি, আর আমরা ক্যাব বুক করবো এখান থেকে সোনারগাঁওয়ের জন্য। সোনারগাঁও শুনলেই তো সব পিছিয়ে যাবে। সোনারগাঁও শুনলেই সবাই পিছিয়ে যাবে বলছো? ফাইনালি গাড়িতে উঠে পড়েছি। গাড়িতে সবাই মিলে ঠেসে ঠুসে বসেছি, এতগুলো আমাদের লাগেজ দাঁড়িয়ে একটা কোলে,
একটা পায়ের নিচে, একটা সুস্মিতার কোলে সব ভর্তি, এত লাগে। আমরা বাড়িতে ফিরে গেছি অনেকক্ষণ হলো, তো জামা কাপড় যা যা সব কাচতে দিয়ে দিলাম, বাকি রেখে দিলাম। যদি আমি দুদিনের জামা কাপড় ওখানে সব প্রায় কেচেই ফেলেছিলাম। তারপরে এসে আমরা ভাত খেলাম, ঠিক আছে। রাত্রেবেলা ইচ্ছে করেই পূজা বলছিল বাইরে ডিনার করে আসা, কিন্তু বাইরে খাবার খাওয়া হয়েছে, ভালো লাগছিল না। বাড়িতে এসে প্লেন চালে ডালে দিদিভাই বসিয়ে দিল, গরম ঘি দিয়ে মেরে দিলাম। আর আমরা তাকাতে পারছি না, সত্যি কথা বলতে। এখন ঘুমোবো, কোনো কথা হবে না, কাল সকালে কথা হচ্ছে। ভালো থাকবেন, গুড নাইট।